আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা ফ্রেজেস খাবার রিলেটেড কিছু ফ্রেজেস শিখেছিলাম। আজকে আমরা কন্টিনিউ করব। যেমন আমরা একটু পর্যন্ত শিখেছিলাম গত টিউটোরিয়ালে। তো আমরা আজকে শিখব এখান থেকে। অনেক সময় আমরা যখন ড্রিঙ্ক নেই, ওইটা শেষ হয়ে গেলে আমরা আবার রিফিল করতে চাই। তো ওইটাকে আমরা সুইডিশে কি বলবো? Kan jag få påfyllning av min dryck? পফিলিং মানে হচ্ছে রিফিল, আবার আর কি আমরা ফিল করতে চাই পানি খাবার ড্রিঙ্কস যেটাই নেই। সো ক্যান ইউ ফো আমি কি পেতে পারি পফিলিং রিফিল অফ মিন ড্রিঙ্ক অন মাই ড্রিঙ্ক। হয়তো এই খাবারটা অনেক ঝাল আপনার জন্য, আমরা কি বলবো? দেন হ্যার রেত্তেন এর ফর স্টার্ক ফর মেই। দেন হ্যার রেত্তেন এই খাবারটি এর হয় ফর স্টার্ক অনেক স্পাইসি, কার জন্য? ফর মে আমার জন্য। আমরা যদি এক্সট্রা ন্যাপকিনস চাই কি বলবো? কান ইউ ফো আমি কি পেতে পারি নগ্রা সার্ভেত্তের থাক? আমি কি কিছু এক্সট্রা ন্যাপকিনস পেতে পারি? কান ইউ ফো আমি কি পেতে পারি নগ্রা কিছু এক্সট্রা সার্ভেত্তের থাক? কারো যদি সার্ভিসটা অনেক ভালো হয়, এক্সিলেন্ট হয়, আমরা কিভাবে বলবো? সার্ভিসেন হ্যার är utmärkt. সার্ভিসেন হ্যার är utmärkt. আপনাদের সার্ভিসটা খুবই এক্সিলেন্ট। সো সার্ভিসেন হ্যার är utmärkt. অনেক সময় আমরা যে একটা ড্রেসিং পাই খাবারের সময়, ওটা আমরা যদি বলি একটু সাইডে আপনারা দিবেন, সাইডে রাখবেন। সো আমরা কি বলবো? Kan jag få dressingen vid sidan av? সিদান অফ মানে অন দ্য সাইড, এক পাশে, যাতে আর কি সে কি ড্রেসিংটাকে আর কি যাতে একবার খাবারের মাঝখানে না রাখে। তো আমরা কি বলবো? কান ইউ ফো আমি কি পেতে পারি ড্রেসিংয়েন দ্য ড্রেসিং উইথ সিদান অফ অন দ্য সাইড, এক পাশে। একটা খাবার আপনার হয়তো অনেক ভালো লাগছে, একটা খাবার মেনু, তো আপনি জানতে চাচ্ছেন যে ওই খাবারটারই কি একটা ভেজিটেরিয়ান ভার্সন আছে কিনা। তো আমরা কিভাবে বলবো? ফিন্স দে আছে কি en vegetarisk version, একটা ভেজিটেরিয়ান ভার্সন অফ den här rätten of this dish? এই যে খাবারটা, এটার কি একটা ভেজিটেরিয়ান ভার্সন আছে? ফিন্স দে ফিন্স দে মানে আছে কি। আমরা যখন প্রশ্ন করি যে আপনাদের কাছে কি আছে, তখন সুইডিশে নর্মালি বলা হয় এভাবে, ফিন্স দেত। ফিন্স মানে থাকা, দেত মানে এটি। সো ফিন্স দে আছে কি en vegetarisk version, একটা ভেজিটেরিয়ান ভার্সন অফ দেন হ্যার রেত্তেন অফ দিস ডিশ। অনেক সময় যারা আর কি মেইন থাকে, শেফ থাকে, তাদের নিজস্ব একটা স্পেশাল আর কি থাকে, কি বলে, মেনু থাকে বা ডিশ থাকে। তো আমরা অনেকে ওনাদেরটাই নিতে চাই। তো আমরা বলবো কিভাবে? Jag tar kockens special. Jag tar kockens special. আমি শেফস যে স্পেশাল যে মেনুটা ওইটা নিব। আজকের দিনে তারা কোন স্যুপটা রাখছে ওইটা জানার জন্য আমরা কি বলবো? Vad är dagens soppa? Vad är dagens soppa? আজকের স্যুপটা কি? আমাদের একটা ফর্ক লাগে, আমরা কি বলবো? Kan jag få en gaffel? tack. Kan jag få আমি কি পেতে পারি en gaffel? tack. এবং এর মধ্যে আপনারা যদি সবসময় কোনো ওয়ার্ড যদি না পারেন, না বুঝেন, জাস্ট গুগলে গিয়ে ওই ওয়ার্ডটা সার্চ দেবেন, গাফেল, এটা তখন বুঝে যাবেন এটা কি, কাঁটা চামচ। তখন আমরা বুঝতে পারি যে গাফেল মানে কি। সো কান ইউ ফো আমি কি পেতে পারি এন গাফেল এ ফর্ক? থাক। আপনি তো জিজ্ঞেস করতেছেন এই সিটটা কি অলরেডি কেউ নিয়ে নিছেন? ursäkta, excuse me, är den här platsen upptagen? Är den här platsen upptagen? এই সিটটা কি টেকেন অলরেডি? কেউ কি নিয়ে নিছে অলরেডি? এটা কি বিজি? তো আমরা কি বলবো? Är den här platsen upptagen? অনেক সময় খাওয়া দাওয়ার শেষে আমরা বলি যে এবার আমাকে বিলটা দেন প্লিজ। তো আমরা বলবো কি? নোতান থাক, নোতান থাক। তো
তো আজকে এতটুকুই থাকবে। আমরা অলরেডি ফুড, খাবার রিলেটেড সুইডিশ অনেকগুলো নাউন, অনেকগুলো ভার্ব এবং আজকে ফ্রেজই শিখেছি। তো আশা করি আপনারা এখন যখন একটা ফুড রিলেটেড কোনো একটা কনটেক্সটে পড়বেন, যেহেতু স্কুলে বা ভার্সিটিতে বা রেস্টুরেন্টে যাবেন, দোকানে যাবেন, আপনারা দেখবেন এই শব্দগুলি আরকি সবথেকে বেশি ইউজ করা হয়। তো আজকে এতটুকুই থাকবে। পরের টিউটোরিয়ালে আমরা আবার অন্য একটা কনটেন্টের অন্য একটা টপিকের উপরে নাউন, ভার্ব এবং ফ্রেজেস শিখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।